বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার রুই মাছ ভাজি রেসিপি। আজকে আমি এত মজার একটা রুই মাছ ভাজি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যা খেলে এটার সাথে আর কোনো কিছুই লাগবে না, এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এদিকে আমি 3 টুকরা রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি। অ্যাড করে নিলাম স্বাদ মতো কিছুটা লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ আদা রসুন বাটা। সবার লাস্টে 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। মাছগুলোকে খুব সুন্দর করে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে কমপক্ষে কিন্তু আধা ঘন্টার জন্য কোথাও ঢেকে রেখে দিব, তারপরে ফ্রাই করে নিব। সাথে সাথে ফ্রাই করে নিলে কিন্তু মাছের ভিতরে মশলা ঢুকবে না, খেতেও তেমন একটা টেস্টি হবে না। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে নিব। এরপর একটি চুলাতে আমি অলরেডি কিছু তেল গরম করে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে মাছগুলো দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গিয়েছে মোটামুটি, উল্টিয়ে দিলাম। মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, এপিট ওপিট করে বারবার উল্টিয়ে নিচ্ছিলাম। আর কালারটা একটু বাদামি না হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আর চুলার ফ্লেমটা কিন্তু আমি বেশি লো রাখিনি, আবার বেশি হাইও রাখিনি, মিডিয়াম রেখেছিলাম। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে মাছ ভাজিটা বেশ ভালো হবে। আর একটু ক্রিস্পি করে ভাজবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। মাছগুলা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। মাছগুলো তুলে নিচ্ছি। এরপরে মাছের যে তেলটা ছিল এটাকে আমি একটু পরিষ্কার করে নিব। মাছের তেলটা একটু ময়লাগুলো পরিষ্কার করে আমি যে কাজটা করব, আর একটু তেল দিয়ে নিয়েছি। আর এখানে যে প্লেটে আমি মাছ মাখিয়েছিলাম তাতে কিছু মশলা ছিল, সেই মশলাতে আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ ফালি দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজগুলোকে আমি এখন একটু ভেজে নিব। ভেজে মাছের উপরে দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা বেশ নরম হবে আর খেতেও ভালো লাগবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি মাছ ভাজির উপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই তৈরি মাঝে কিন্তু খুবই মজাদার এবং খুবই ইজি একটা রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় এভাবে মাছ ভাজি করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।